বিশ্বের কাছে প্রতিনিয়ত সমর্থন হারাচ্ছে ইসরায়েল। এমনকি ৫৯% ইসরায়েলি মনে করেন বিশ্ববাসীর কাছে সম্মান হারিয়েছে তাদের দেশ। ইরান যুদ্ধ, লেবানন আক্রমণ, গাজা সংকট সব মিলিয়ে চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই সুযোগটাই নিতে যাচ্ছেন ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। হঠাৎ কেন পতনের সম্ভাবনা তৈরি হয়েছে নেতানিয়াহুর? সাবেক দুই প্রধানমন্ত্রী কি পারবেন নেতানিয়াহুর পতন ঘটাতে? জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নাফতালি বেনেট ও ইয়াহির লাপিদ একজোট হয়েছেন। তাদের উদ্দেশ্য নেতানিয়াহুকে নির্বাচনে পরাজিত করে ইসরায়েলের পরবর্তী সরকার গঠন করা। তবে মজার বিষয় হলো, নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল সমালোচনা করলেও তার যুদ্ধ সংক্রান্ত সিদ্ধান্তগুলোতে খুব একটা দ্বিমত নেই এই দুই নেতার। যার ফলে বিশ্লেষকদের অনেকেই বলছেন নাফতালি লাপিদের টুগেদার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি আসলে মুদ্রার এপিটোপিট ছাড়া আর কিছুই নয়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে নেতানিয়াহুর নির্দেশে নিরীহ গাজাবাসীর বিরুদ্ধে গণহত্যামূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই মুহূর্তে তথাকথিত যুদ্ধবিরতি বললেও প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের মৃত্যুর খবর আসছে। মোট ৭২,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই গণহত্যার কারণে বিশ্ববাসীর সামনে ইসরায়েলের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে আগামী অক্টোবরের মধ্যে সাধারণ নির্বাচন হবে দেশটিতে। সেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হয়ে লড়বেন সাবেক দুই প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে ইসরায়েলের ভাবমূর্তি এখন অত্যন্ত নেতিবাচক। একঘরে হয়ে পড়েছে দেশটি। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে নেতানিয়াহু ও তার দেশের জনপ্রিয়তা। এর পেছনে আছে একাধিক কারণ। একদিকে জাতিসংঘের তদন্তে প্রমাণ হয়েছে গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল, জানিয়ে সমালোচনায় মুখর ইউরোপের স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ। অপরদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সুবিধা বাতিলে অভ্যন্তরীণ চাপে আছে ইউরোপীয় ইউনিয়ন। এমনকি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু দেশ যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইসরায়েলে গণহত্যা, ওয়াশিংটনের উপর তেল আবিবের প্রভাব নিয়ে রাগ ও ক্ষোভ প্রকাশ করছে নিয়মিত। এদিকে নেতানিয়াহুর মাথার উপর ঝুলছে যুদ্ধ অপরাধের জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে অনেক দেশ। নেতানিয়াহু নিজে এই বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা করলেও বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে নিশ্চিত করেছে তারা এই গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানাবে। তাদের দেশে পা রাখলেই গ্রেপ্তার হবে নেতানিয়াহু। আর নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সরাসরি বলেছেন নিউ ইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এতদিন নেতানিয়াহু যেমন নিজেকে চাপ মুক্ত, ধরাছোঁয়ার বাইরে এক বিশাল চরিত্র ভাবতেন, সেটা এখন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তাই তিনি ইরান যুদ্ধ ও লেবানন আক্রমণ চালিয়ে যেতে চান যাতে নিজের পতন ঠেকানো যায়। বিশ্লেষকদের মতে সরকার বদলালেও ফিলিস্তিনি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতি ইসরায়েলের নীতিতে আমূল পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে। নেতানিয়াহুর দুই প্রতিদ্বন্দ্বী বেনেট ও লাপিদ একই ইঙ্গিত দিয়েছেন। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল অ্যালান পিনকাস বলেন, নেতানিয়াহুর তুলনায় নতুন নেতারা কতটা ভালো বা খারাপ সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং দুই সরকারের মধ্যে নীতিগত দিক দিয়ে কেমন ব্যবধান থাকবে সেটা গুরুত্বপূর্ণ। দুজন নেতার কেউই একবারও লেবানন, হরমুজ প্রণালী, এমনকি ইরান প্রসঙ্গে ইসরায়েলের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেননি। তবে রাজনৈতিক বিশ্লেষক মিচেল বারাক আল জাজিরাকে বলেন, বিরোধী দল ট্রাম্পকে নিজের পক্ষে নিয়ে আসতে চাইছে। তবে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের উপর নেতানিয়াহুর বড় প্রভাব রয়েছে। কিন্তু ট্রাম্প বেশ খামখেয়ালি একজন মানুষ। যদি এমন হয় যে নেতানিয়াহু হেরে যাচ্ছেন, তাহলে ট্রাম্প তার সঙ্গ ত্যাগ করতে পারেন। পরাজিত মানুষদের ট্রাম্প একেবারেই পছন্দ করেন না। সবশেষে বলা যায়, একসময় নিজেকে অপ্রতিরোধ্য ভাবা নেতানিয়াহু এখন ঘিরে আছেন আন্তর্জাতিক চাপ, যুদ্ধ অপরাধের অভিযোগ আর নিজ দেশে রাজনৈতিক অনিশ্চয়তায়। তবে বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর পতন ঘটলেও ইসরায়েলের কৌশলগত নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।